সম্মিলিত ইসলামী ব্যাংক সম্পর্কে জানা গেল একটি গোপন তথ্য। তথ্যটি হচ্ছে 5 ব্যাংক মিলে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি মালিকানায় গেলেও কিন্তু এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা রয়ে গেছেন বেসরকারিতে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি সম্মিলিত ইসলামী ব্যাংক এখনও পুরোপুরি সরকারি হয়নি? এ কারণে কি গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত আমানত ফেরত পাচ্ছেন না? কি বলছে দৈনিক জাতীয় অর্থনীতি নামে পত্রিকার প্রতিবেদন? এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেউলিয়া হতে যাওয়া শরিয়া ভিত্তিক 5টি বেসরকারি ব্যাংক একীভূত করে রাষ্ট্রের মালিকানায় পরিচালিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানার ইসলামী ব্যাংক হিসেবে এটিকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোর মতো এর কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরির আওতায় নেওয়া হয়নি। এই ব্যাংকের নিজস্ব মানব সম্পদ বিধিমালা, বেতন কাঠামো, গ্রেড, জ্যেষ্ঠতা, পদায়ন ও শৃঙ্খলা বিধিমালা তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিক রাষ্ট্র হলেও এর কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী নন। অপরাপর বেসরকারি ব্যাংকের মতো নিজস্ব কাঠামোয় তাদের চাকরি পরিচালিত হবে। কেবল তাই নয়, উপযুক্ত দেশি বা বিদেশি বিনিয়োগকারী পেলে ভবিষ্যতে ব্যাংকটির বেসরকারি খাতে হস্তান্তর করতে আগ্রহী। ফলে গ্রাহক ও কর্মীদের স্বার্থে আপাতত রাষ্ট্রীয় মালিকানায় রাখা হলেও পরবর্তী সময়ে তাদের চাকরি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়ে গেল। তারা সবাই কিংবা উল্লেখযোগ্য অংশ হারাতে পারেন। তা না হলেও চাকরির শর্ত এমনভাবে পরিবর্তিত হতে পারে যা তাদের অনুকূলে থাকবে না। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জাতীয় অর্থনীতি থেকে বলেন, সরকার ধসে পড়া 5টি ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এ কারণেই সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়ে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। তবে উপযুক্ত দেশি বা বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেলে সরকার ব্যাংকটি বেসরকারি পরিচালনায় হস্তান্তর করতে আগ্রহী। এ কারণে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরির কাঠামোয় নেওয়া হয়নি। সাধারণ মানুষের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সরকারি চাকরি প্রায় সমর্থক হলেও সম্মিলিত ইসলামী ব্যাংক এক ভিন্ন বাস্তবতা সামনে এনেছে। সরকারি নথিতে ব্যাংকটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু একই নথি ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কর্মীদের জন্য আলাদা মানব সম্পদ কাঠামো তৈরির কথা বলা হয়েছে। ফলে নতুন ব্যাংকের ক্ষেত্রে মালিকানা ও চাকরির পরিচয় আলাদা করার প্রয়োজন তৈরি হয়েছে। তাই সরকারি চাকরির পরিবর্তে নিজস্ব চাকরিবিধি তৈরির পরিকল্পনা এগোচ্ছে। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকের কর্মীদের চাকরির প্রকৃতি আসলে কি? সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এর উত্তর স্পষ্ট। তারা ব্যাংকের কর্মী, সরকারি কর্মচারী নন। রাষ্ট্র মালিক হলেও কর্মীদের চাকরি সরকারি চাকরিতে রূপান্তরিত হচ্ছে না। আর্থিক সংকটে থাকা 5 ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এজন্য নতুন রেজুলেশন আনা হয় 2025 সালের 1 ডিসেম্বর। সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিবেদন অনুযায়ী এর মোট কর্মী 18,081 জন। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটিতে 5,996, সোশ্যাল ইসলামী ব্যাংকে 4,039, এক্সিম ব্যাংকে 3,487, গ্লোবাল ইসলামী ব্যাংকে 2,486 ও ইউনিয়ন ব্যাংকে 2,073 জনবল আছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে 5 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,65,779 কোটি টাকা, যা তাদের মোট ঋণের 84.22%। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার 20,000 কোটি টাকা দিয়েছে, বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দেউলিয়া হতে যাওয়া 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহক ও এর বিপুল সংখ্যক কর্মীর কথা বিবেচনায় নিয়ে ব্যাংকটিকে টিকিয়ে রাখতেই সরকার মূলত রাষ্ট্র মালিকানাধীন রেখেছে, কিন্তু এটিকে একটা সময় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। রাষ্ট্রীয় মালিকানায় নিজস্ব চাকরিবিধি সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাষ্ট্রীয় মালিকানা থাকা সত্ত্বেও কর্মীদের চাকরির শর্ত ও কাঠামো ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত হবে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বের মধ্যে পূর্ণাঙ্গ মানব সম্পদ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং পরিচালনাগত নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। অর্থাৎ কর্মীদের চাকরির জন্য সরকারি চাকরির প্রচলিত বিধিমালাকে সরাসরি ভিত্তি হিসেবে নেওয়ার পরিবর্তে ব্যাংকের নিজস্ব বিধিমালা প্রণয়নের বিষয়টি সামনে এসেছে। একীভূত ব্যাংকগুলো থেকে আসা কর্মীদের গ্রেড, বেতন কাঠামো, জ্যেষ্ঠতা ও পদায়নের ন্যায্য সমন্বয়ের জন্য মানব সম্পদ একীভূতকরণ পরিকল্পনা তৈরির দায়িত্ব ও ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া হয়েছে। এখানেই নতুন ব্যাংকটির চাকরির কাঠামোর মূল বৈশিষ্ট্য স্পষ্ট হয়। রাষ্ট্র ব্যাংকের মালিক হলেও কর্মীদের চাকরির কাঠামো হবে ব্যাংকের নিজস্ব।
ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে কর্মী হওয়া এবং সরকারি কর্মচারী হওয়া দুটি বিষয়কে একই হিসেবে দেখার সুযোগ নেই।